বিশেষ করে ভারতের এই উগ্রপন্থী হিন্দুরা যেটা করছে এখন, এরা যেহেতু এখন আর মানুষের তালিকায় নেই, ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে। নিরীহ মুসলমানদের বাড়িতে আগুন লাগিয়ে লুটপাট করে মনে হচ্ছে একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মহা উৎসব শুরু হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে শুভেন্দ্র নামে যেই শয়তান, মানুষ নামে একটা কলঙ্ক, ক্ষমতায় যাওয়ার পরে যা আরম্ভ করেছে, ওই লোকটার প্রতি আজ তামাম পৃথিবীর সব সৃষ্টি ওকে ঘৃণা করছে। আপনি শুধু মুসলমানের কথা বলছি না, হিন্দুদের কাছেও জিজ্ঞাসা করে, ওর নাম শুনলেই থুতু ফেলে। 2 নম্বরে ওকে আমার আল্লাহ মনে হয় আর হেদায়েত দেবে না, কারণ ও সীমা অলরেডি ছাড়িয়ে গেছে। ও নাকি পাশ করার কারণে বাংলাদেশে জামাত ইসলাম যারা করে তারা সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। আমরা কোনোদিন বলেছি এ কথা? এখান থেকে আমি যেটা পেয়েছি, আজ যারা করছেন শুধু ইন্ডিয়াতে না, সারা বিশ্বে বাংলাদেশ সহ আজ যারা মানুষের উপরে জেনে বুঝে জুলুম করছেন, অত্যাচার করছেন, ভালো করে খেয়াল করে বিশ্বাস করেন, যত পাপ আমার ছিল আর যত পাপ আপনি করছেন সব গোলেনে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াদালিকা জাযাউজ জালিমিন। রব্বুল আলামিন বলেন এইটাই পুরস্কার, এইটাই জাযা জালেমদের জন্য। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। শয়তান এই কাবিলকে প্ররোচনা দিল, তার নফস তাকে ধোঁকা দিয়ে তার ভাইকে হত্যা করালো। শেষ পর্যন্ত এই মহিলার কারণে, এই নারী ঘটিত বিষয়ের কারণে তার নিজের ভাইকে সে শয়তানের ধোঁকায় পড়ে নফসের জালে পড়ে হত্যা করে ফেললো। আল্লাহ বলেন ফাসবাহা মিনান নাদিমিন, সে অনুতপ্তদের, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাসবাহা মিনাল খাসিরিন। আজ আমি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে বহু মানুষের জীবনের সাথে আজকে মিল খুঁজে পাচ্ছি। যেটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে, আমি শুধু ইঙ্গিতগুলো দিলাম। আপনাদের যাদের বিবেক আছে এখান থেকে কোরআনের এই শিক্ষাটা নিয়ে বাকি জীবন চালাবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আগামীর এই 4 দিন পরে যে কোরবানি, এই 5 দিন পরে যে কোরবানি, এটা শুধুমাত্র গরু জবাই করে খেয়ে ফেললেই কোরবানি আদায় হবে তা না। এখান থেকে যদি আপনি সত্যি মুত্তাকির জীবন গঠন করার সিদ্ধান্ত নিতে না পারেন, আল্লাহর কসম মানুষের উপরে জুলুম করব না, জুলুম হতে দেব না, এরকম জীবন তৈরি করতে যদি সচেষ্ট না হন, 1000টা গরু কোরবানি দিলেও কবুল হবে না। কারণ ইন্নার পরে মা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমি সহ যারা এবার কোরবানি দিচ্ছে, আগামীর বাংলাদেশ আমাদের এই কোরবানির শিক্ষা অনুযায়ী তৈরি করার তৌফিক দাও। নিজে অন্যায় এখন আর জেনে শুনে করব না, কেউ অন্যায় করতে গেলে আমি হতেও দেব না। এইটার নাম ছিল কোরবানি। এই কোরবানি যদি আজ বাংলাদেশে এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখে যেটা দিয়ে যাবে, আমরা যদি সত্যিই নিতে পারতাম, রব্বুল আলামিন বলেন আমার প্রতিটি নবীজিকে দিয়ে বলাচ্ছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। সাহাবীরা প্রশ্ন করলেন, হে নবী আবা কাকে বলে? আল্লাহর নবী বলেন যারা আমার কোরআনের ব্যাখ্যা, আমার হাদিসের ব্যাখ্যা শোনার পরে যারা মেনে চলে, এই মানুষটাই আমার সাথে জান্নাতে থাকবে। আর যারা আমাকে জানার পরেও অস্বীকার করে নফসের গোলামি করবে, এই মানুষগুলোই আবা, এরাই জাহান্নামের অধিবাসী। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তাকওয়া অর্জন করার মাধ্যমে আগামীর এই কোরবানি আমরা যেন কবুল করিয়ে বাংলাদেশ একটা বসবাসের যোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমার জেলখানায় লিখিত যে 8টা বই, তার ভেতরে এইটা একটা, সৃষ্টি জগৎ নিয়ে আমি লিখেছি। শিক্ষিত মানুষরা নিয়েন, কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে এর ভেতরে। ও অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের এই মাহফিলে আসতে গিয়ে, কি নাম যেন ওনার? তৈবুর রহমান। সম্মানিতা মা বোনেরা, অনেকে টাকা দিতে পারেননি, আপনারা যদি দিতে চান এই মাহফিলের খরচের জন্য পৌঁছিয়ে দেবেন। এখন তো আর রাত 12টা বাজে, আর হবে না। আল্লাহুম্মা আমিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই আয়াত অনুযায়ী আমরা নিজেরা বুঝে ফেলেছি যে মুত্তাকি হওয়া ছাড়া কোনো কিছুই তোমার দরবারে কবুল হওয়া সম্ভব না। কাঙ্ক্ষিত মানের মুত্তাকি হওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। সাতক্ষীরা জেলার তালা হাজরাকাঠি এলাকার মানুষেরা কোরআনে কারিমের এই সন্ধ্যের আয়োজনে আঞ্জাম দিয়েছে। যত মানুষে প্রচন্ড গরমে এসে কষ্ট করে এই খোলা ময়দানে বসে আছে, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। কোরআনের ইজ্জতে আমাদের জীবনের অভাব অনটন দূর করে দাও। আমাদের স্বভাব চরিত্রগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। এ জেলায় যাদের অভাব আছে আল্লাহ তুমি জীবনের অভাবগুলো কোরআনের বরকতে দূর করে দাও। তোমার নবী জানিয়েছেন মাংসালনা আলাইকাল কোরআন লিতাশকা, তোমার আয়াত যে কোরআন যেখানে থাকে সেখানে অভাব থাকে না, জুলুম অত্যাচার নির্যাতন থাকে না। আল্লাহ কোরআনকে ৫৬,০০০ বর্গ মাইলের জন্য কায়েম করে দাও। এ মাহফিলের সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত কষ্ট স্বীকার করেছে তোমার বান্দা বান্দিরা, দূর দূরান্ত থেকে আসতে গিয়ে তোমার এক বান্দা অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ বিদেশে আছে কত মানুষ নিজেদের হালাল কর্মজীবনের জন্য শ্রম দিচ্ছে বিদেশের মাটিতে, রক্ত ঘামানো পয়সাগুলো কোরআন প্রসারে তারাও দিয়েছে, তাদেরকে বিদেশের মাটিতে সহি সালামতে রাখো। আবার বাবা মার সন্তান আবার বাবা মার কোলে সহি সালামতে আল্লাহ ফিরিয়ে দাও। জেনে বুঝে আমরা যারা এই জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করছি আল্লাহ তাদেরকে তুমি রোগ মুক্ত রাখো। যারা এখনো বোঝে নাই বিষয়গুলো, দিন কায়েম করা ফরজ, এটা তাদেরকেও বোঝার সুযোগ করে দাও। জামাত ইসলামী বাংলাদেশের এক ভাই ক্যান্সারে আক্রান্ত, যে রোগের কোনো অ্যান্সার এখনো পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু সব কিছুর অ্যান্সার তো তুমি। শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি সহ অনেকে অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে আল্লাহ প্রশাসনের ওপরে তোমার খাস রহমত নাসিল করো। সততার সাথে ইখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। দেশটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কি কঠিন অবস্থা আজকে খুলনাতে, এক জায়গাতে ধর্ষককে গুলি করে কয়েকজন, ৩ জন শুনলাম মারা গেছে। চট্টগ্রামে একজন, রামি স্যার যে হত্যাকারী সে এখন জেলে আছে। মানুষের কোনো গ্যারান্টি নেই দেশে এখন কি পরিবেশ তৈরি হয়ে গেল। আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে তোমার আইন দিয়ে নিরাপত্তা দিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও। যে যেখান থেকে এই মাহফিলের জন্য শ্রম দিলে কষ্ট করলো আল্লাহ তাদেরকে কবুল করো। যার মাধ্যমে এসেছি মতিয়ার রহমান ভাই, তোমার এক যুবক বান্দা, আল্লাহ তোমার এই যুবককে তুমি কবুল করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। মাওলানা হাফিজুর রহমান, আল্লাহ তাআলা আমার বড় ভাই এসেছে আজকে, বড় ভাইরা ভাই খালিদ, সাইফুল্লাহ সহ, তানভীর সহ, মাওলানা রবিউল ইসলাম সহ যত আলেমেরা এখানে এসে বসে আছে, আজকের বিশেষ মেহমান সহ প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে কবুল করে নাও। আগামীর বাংলাদেশটা আমরা দেখতে চাই তোমার আইন দিয়ে চলছে, এইটা দেখে মরার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।